বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ইস্যু হলো মানবিক করিডোর। রাখাইন রাজ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি মানবিক করিডোর ব্যবহারের প্রস্তাব উঠেছে। সরকার এবং জাতিসংঘের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে এই খবর প্রকাশের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন, নিরাপত্তা বিশ্লেষক এবং সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে মানবিক সহায়তার অংশ হিসেবে বিবেচনা করছেন, আবার কেউ এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সম্ভাবনা নিয়ে জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক নানান প্রশ্ন উঠে এসেছে। মানবিক করিডোর বলতে বোঝানো হয় এমন একটি সুরক্ষিত রুট বা পথ যা মূলত যুদ্ধ, সশস্ত্র সংঘাত বা দুর্যোগপীড়িত এলাকার মানুষদের জন্য ত্রাণ পৌঁছানোর এবং নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয়। এই করিডোর সাধারণত অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে পরিচালিত হয়। মানবিক করিডোরের মূল উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত ও বিপন্ন জনগোষ্ঠীর কাছে জরুরি খাদ্য, ওষুধ এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, যাতে যুদ্ধ বা সংকটের মাঝেও মানবিক অধিকার রক্ষা করা যায়। মানবিক করিডোর পরিচালনার ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, রেড ক্রস ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই করিডোর প্রতিষ্ঠা করার আগে সংশ্লিষ্ট দেশের সম্মতি আবশ্যক। বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ এলাকায় মানবিক করিডোর ব্যবহারের নজির রয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বেশ কয়েকটি মানবিক করিডোর স্থাপিত হয়েছিল, যার মাধ্যমে বেসামরিক জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। একইভাবে সিরিয়া, সুদান এবং ইয়েমেনের যুদ্ধক্ষেত্রেও আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মানবিক করিডোর ব্যবহারের ঘটনা রয়েছে। তবে সব ক্ষেত্রেই করিডোর স্থাপন একটি অত্যন্ত সংবেদনশীল ও কূটনৈতিকভাবে জটিল বিষয়, কারণ এতে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব পড়তে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে মানবিক করিডোর ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্কের মূল কারণ হল রাখাইন রাজ্যের ভৌগোলিক অবস্থান ও মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা। রাখাইন রাজ্য বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী এলাকা, যা ইতোমধ্যেই রোহিঙ্গা সংকটের কারণে অত্যন্ত স্পর্শকাতর। সেখানে বাংলাদেশ একটি বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়েছে। এই পরিস্থিতিতে রাখাইনের ভেতরে ত্রাণ পৌঁছাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার প্রস্তাব অনেকের মনে নতুন করে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করেছে। অনেক রাজনৈতিক দল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হয়। তারা মনে করছে মানবিক করিডোরের নামে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের ঝুঁকি বাড়তে পারে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। অন্যদিকে সরকারি সূত্র বলছে, রাখাইনে চলমান মানবিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধের কারণেই এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, এখন পর্যন্ত এটি শুধুমাত্র আলোচনা পর্যায়ে রয়েছে এবং কোনো ধরনের চুক্তি বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারও মনে করে আন্তর্জাতিক মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বার্থ ও নিরাপত্তা সমানভাবে রক্ষা করা আবশ্যক। বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বিশ্লেষক সমাজের মধ্যে প্রশ্ন উঠেছে, মানবিক সহায়তা প্রদানের জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা কি সম্ভব? করিডোর ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের আইনি ও নিরাপত্তামূলক সুরক্ষা নিশ্চিত করা হবে? আর এই করিডোর যদি বাস্তবায়িত হয়, তাহলে তার সময়সীমা, ব্যবস্থাপনা এবং মনিটরিং কিভাবে হবে? এমন প্রশ্নের স্বচ্ছ উত্তর ছাড়া মানবিক করিডোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে অনেক বিশেষজ্ঞ মত প্রকাশ করেছেন। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়: মানবিকতা বনাম সার্বভৌমত্ব। একদিকে বিপন্ন মানুষের জীবন বাঁচানোর প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক দায়িত্ব পালনের নৈতিক চাপ, অন্যদিকে দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। বাংলাদেশকে এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেই এগিয়ে যেতে হবে। মানবিক সহায়তা বজায় রেখেও দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য একটি সুবিবেচিত, স্বচ্ছ এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণই হতে পারে এই সংকটের একমাত্র গ্রহণযোগ্য সমাধান।